রোজার সময় সারাদিনের উপবাস শেষে ইফতার নিয়ে থাকে আলাদা এক উন্মাদনা। ইফতার মানেই ভাজা পোড়া, তেলে ভাজা এই খাবার ছাড়া যেন চলেই না ইফতারের টেবিল। কিন্তু প্রশ্ন হলো, ভাজা পোড়ার রাজা কে, পেঁয়াজু নাকি বেগুনি? দুটি পদই ভাজা পোড়া জাতীয় হলেও দুটির উপকারিতা একেবারেই আলাদা। পেঁয়াজু বানানো হয় ডাল দিয়ে, যাতে রয়েছে উদ্ভিজ্জ আমিষ। এদিকে বেগুনি বানানোর জন্য বেগুনের স্লাইস বেসনে ডুবিয়ে নেওয়া হয়, আর এতেও আছে ডালের গুঁড়ো, অর্থাৎ এখানেও আছে উদ্ভিজ্জ আমিষ। সবজি হিসেবে বেগুন দারুণ পুষ্টিকর ও সুস্বাদু, তবে বেগুনি তৈরি করার সময় বেগুনের অধিকাংশ পুষ্টিগুণই নষ্ট হয়ে যায়। তেলে ভেজে তৈরি করা হয় বলে দুটি পদ থেকেই আপনি পাবেন উচ্চ ক্যালোরি। সবচেয়ে বড় ব্যাপার হলো, পেঁয়াজু বা বেগুনির যে তেল তা মূলত ট্রান্স ফ্যাট। স্নেহ পদার্থের এই ধরনটি আমাদের হৃৎপিণ্ড ও রক্তনালীর জন্য মারাত্মক ক্ষতিকর। এদিকে পেঁয়াজুতে উচ্চ মাত্রার প্রোটিন ও ফাইবার থাকে, যা হজমের সহায়ক হিসাবে কাজ করে। তাই যদি কম তেলে ভাজা হয় তাহলে পেঁয়াজু তুলনামূলকভাবে স্বাস্থ্যকর। অন্যদিকে বেগুনিতে ফাইবার ও মিনারেল বেশি থাকলেও তেল শোষণের পরিমাণ বেশি হয় ইফতারের জন্য এটি ভারী হয়ে যায়। তাই কম তেলে ভাজা পেঁয়াজু বা এয়ার ফ্রায়ার ব্যবহার করে তৈরি বেগুনি তুলনামূলক ভালো বিকল্প হতে পারে ইফতারে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।